মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উৎসমাতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি 10:30, হ্যাঁ 10:30 বাজে, 10:35 বাজে। তো কিসের নিয়ে ব্লগটা অবশ্যই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো। আর প্লিজ প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আমি যতটা চেষ্টা করবো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। এখন বসে গেছে হচ্ছে এই যে কয়েকদিন বলছি এগুলো নিয়ে বসবো, এগুলো নিয়ে বসবো, এগুলো নিয়ে বসবো। তো ভাবলাম চলো এগুলো নিয়ে যখন বসছি তো তোমাদের সাথেও সব কিছু শেয়ার করবো, কি কি আছে না আছে, কি কি ঢালবো না ঢালবো। আর কিছু জিনিস মেয়েকে স্কুল থেকে গেছিলাম, স্কুল থেকে আসার সময় কিছু জিনিস আমি কিনেছি, চলো সেগুলো তোমাদের সাথে ফার্স্টে শেয়ার করি। তো এই দেখো, এই কটা সেট কেনা হয়েছে, মোটামুটি আজকে চলে গেছে আমার 600 টাকার উপরে খরচা। সেটা কি, এই দেখো, একটা হচ্ছে লাক্সের হচ্ছে তোমার বডি ওয়াশ কিনেছি, সাবান ইউজ করি, লাক্সেরই ইউজ করি। আচ্ছা, প্রাইসটা নিয়েছে দেখো 99, ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়েছে 99-এ নিয়েছে। তো এইটা নিলাম। তারপর হচ্ছে আমার একটা নিভিয়া বডি লোশন নিলাম। দেখো, আমরা সবসময় কি করি, স্কিনকে হেলদি রাখি, কিন্তু আমাদের উচিত কিন্তু আমাদের বডিটাকেও হেলদি রাখতে, হাইড্রেশন করতে, তাই তো, তাই না? যে আমাদের বডিটা যখন আমরা রান্না করি, যা কিছু করি, আমাদের কিন্তু বডিটা অনেকটা কিন্তু হিট হয়, তাতে কিন্তু আমাদের ড্রাইনেস হয়ে যায়। তোমরা লক্ষ্য করবে যে আমাদের ফেস থেকে আমাদের গায়ে স্কিনটা অনেকটা ড্রাই থাকে। তো সেটার জন্য নিলাম। আর হচ্ছে আমার মেয়ের এই 3টে সেট নিলাম, যদিও মামাআর্থের ইউজ করতো, আমি ব্র্যান্ডের নাম বলছি, এখন আপাতত আমি ওইগুলো কিছু পাইনি। তো তার জন্য আমি জনসনের মানে বেবি প্রোডাক্টই ওকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করি, অসুবিধা নেই। এটা দেখো মিল্ক অ্যান্ড রাইস ক্রিম, এটা জনসনের, এটা হচ্ছে জনসনের একটা সোপ, সেটাও দরকার। আর ওরও জন্য হচ্ছে আমি কিন্তু বডি লোশন নিলাম। কারণ কি, দেখো, বডি লোশন এই কারণে নেওয়া দরকার যে মানুষ ও তো ছোট থেকে ধরো বড় হচ্ছে, ওরও স্কিনটা হেলদি থাকা দরকার, ঠিক আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আমার স্কিন কেয়ারটা তোমাদের কাছে পরে শেয়ার করে দেবো। ফার্স্টে হচ্ছে এইখানে আমি ডাব্বা রেখে দিয়েছি। এইটা হচ্ছে মানে এক্সেসগুলো, মানে সবসময় তো কৌটোতে মানে ডাব্বা ডুবিতে রাখা যায় না। চলো, ফার্স্ট হচ্ছে এই যে হলুদের প্যাকেট, অলরেডি একটা বার হয়ে গেছে, মানে এটা হচ্ছে 200, হ্যাঁ 50 করে 200, অলরেডি একটা বেরিয়ে গেছে, মানে রান্নার সময় একটা আমাদের লেগে গেছে। এখানে হলুদের প্যাকেট, তারপর হচ্ছে এখানে আছে কি আছে এটা দেখি, সুজি, হ্যাঁ এটা হচ্ছে সুজি প্যাকেট বলেছিলাম, যাই হোক দিয়েছে। আচ্ছা, তারপরে এখানে নুন, এটা হচ্ছে তেল, একটা বেরিয়ে গেছে ফরচুন, দেখো ফরচুনের হচ্ছে সর্ষের তেল। আচ্ছা, তারপরে এখানে আছে হচ্ছে ধনে আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই ধনে গোলমরিচের গুঁড়ো এখানে আছে। তারপর এখানে চা পাতা আছে, 300 চা পাতা নিয়েছিলাম, একটা বার হয়েছে 100 গ্রাম। এই যে দুটো চা পাতা আছে। তারপর এক্সট্রা একটা সর্ষের তেল আছে, যেটা হচ্ছে মানে আমার হাজব্যান্ডের মাথায় দেয়, বার করেছি। তারপর কি আছে, এটা জিরের গুঁড়ো আছে। তারপর হচ্ছে এটা লঙ্কার গুঁড়ো আছে। আর এটা হচ্ছে শ্যাম্পুর পাতা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা শ্যাম্পুর পাতা আছে। তারপর হচ্ছে এখানে আছে কলগেট, তারপর এখানে আছে 3টে সাবান, আর হচ্ছে এখানে আছে ময়দা। আমাদের যেহেতু ময়দাটা খাওয়া হয় না, এখানে একজনে 1 কিলো ময়দা আছে, আমাদের আটাটা হয় 10 কেজি 12 কেজি আটা আসে। এখানে আছে চিনি 2 কেজি চিনি, আর আছে এখানে আছে বিমবাট, তারপর আছে এই যে 1 কেজি মুসুর ডাল। চলো এইগুলো সব ঢালবো, গুছিয়ে গুছিয়ে ঢালি। আগে ফার্স্টে হচ্ছে চিনিটা ঢালি। চিনিটা ঢালি, আমার মেয়েকে আনতে যেতে হবে, আমার ঘড়িটা বাজে 10:30 বাজে, ওকে আবার আনতে যেতে হবে।
চিনিটা আমার বর তো চিনি খায় না, ও গুড় খায়। ও যদিও সুগার নেই কিন্তু ও খায় না চিনি। আমি চিনিটা আমাদের কমই আসে কিন্তু আমি তুলে রাখি। মানে দেখো সত্যি বলতে মাইনা পেয়ে তো আর সাথে সাথে মাসকাবাড়ি যা বাজারটা হয় না, তার জন্য মোটামুটি 2-3 দিনের বাজার আমাদের তুলে রাখতে হয়। ঠিক আছে, চিনিটা ঢাললাম। এবার মুসুর ডালটা ঢালবো। মুসুর ডাল অলরেডি আছে, মুসুর ডালটা ঢেলে নিই। আর মা লক্ষ্মী কী বলতো, সবসময় গুছিয়ে গুছিয়ে রাখলে না দেখবে তোমার একটা আয় উন্নতি থাকে। সবসময় গুছিয়ে রাখতো, কিছু হলো তুলে গুছিয়ে রাখো। এই জন্য আমি হয়তো দেখা গেলো এইটুকু তুলেই রাখলাম, যতদিন যাবে তারপর এটা মানে একদিন হয়তো দেখা গেলে এমনই যে তোমাকে ডাল এনে তবে রান্না করতে হচ্ছে। ঠিক আছে, তো একটু সাইড করে রাখলে কি হয় যে দেখা গেলো ওই দিনের তো পরে আবার আনবে, কিন্তু তোমাকে ওই দিনের জন্য তোমার এমার্জেন্সিতে সেটা কিন্তু কাজে লেগে গেল। আচ্ছা, ঢাকনাটা খুলে গেল। চলো আমি এগুলো গুছাই, তারপর এগুলো গুছিয়ে তোমাদের সামনে আসছি। ঠিক আছে, চলো টাটা। তো আমি এখন এসেছি, আমি না লোশনটা নিয়ে নিয়েছিলাম মানে ভুল করে। চলো ওটাকে চেঞ্জ করে দেবো। হ্যাঁ চেঞ্জ হবে, দাঁড়া। তো এখানে এক্সচেঞ্জ করতে এসেছিলাম, তো দেখলাম ঠিকই আছে। দাঁড়া না, কি নিবি? রাখ, লোকের জিনিস নিচ্ছে। ডেয়ারি মিল্ক দই নে, দইটা আগে নে। তো আমি আমার শাশুড়ি আর আমার মেয়ে একটু এসেছি দোকানে। এই যে মার্কেটে এসেছি, কিছু দরকার আছে, একটু চুড়িদার এক্সচেঞ্জ করব। ওই যে ওই পাশে এখানে এসেছি। আজকে অটোটা খোলা নেই না, চলো কি নিই না নিই দেখো। এখানে হ্যাঁ ও দেখো, হ্যাঁ এটা নালে নিতে পারো। এই যে নিউ বলে এইটা আছে, এটা আছে। তো আতুর হয়ে তো ছেড়ে ফেলে দেবে এগুলো। 220 220 বাড়ি এসছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কি কিনলাম। কিনেছি বলতে চলো দেখাই। এই দেখো, এখানে হচ্ছে একটা সালোয়ার কিনেছি, এখানে একটা চুড়িদার কিনেছি, আর হচ্ছে আর এই একটা চুড়িদার নিয়েছে, এটাও দেখতে সুন্দর, পার্পল কালারের উপর একটা চুড়িদার। তারপর হচ্ছে একটা হচ্ছে বাচ্চার সেট, এই যে একটা বাচ্চার সেট। এতে কি আছে, এটা হচ্ছে দুটো গেঞ্জি আছে, একটা প্যান্ট আছে, দুটো প্যান্ট দুটো গেঞ্জি, আর একটা হচ্ছে স্ট্রিক্সের হেয়ার কালার, এটাই তো শ্যাম্পু কালার। হ্যাঁ লাগিয়ে শ্যাম্পু। আমাদের আজকে দুপুরের লাঞ্চ, আর এখানে বসে আছি চিকেন কষা আর ভাত, আর ওইদিকে মা ডাল করেছে, ডাল হয়েছে। আমরা এখন খেতে বসেছি, খাবো দুপুরবেলা, লাঞ্চটা করবো। দুপুর 2টো বাজে এখন। লাঞ্চ হ্যাঁ না দিও না, না ঠিক আছে না দিও না, দুপুরে লাঞ্চটা করে নিই। এখানে ব্লগটা এন্ড করছি। কেনাকাটি করলাম, ঘুরলাম ফিরলাম, অনেক কিছু করলাম। তো এবার দুপুরবেলা ভাত খাই, খেয়ে এবার রেস্ট নিই, একটু শুই,
তারপর আবার কালকে তোমরা নেক্সট ব্লগ, সুন্দর ব্লগ এরকমই তোমরা দেখতে পাবে।